बोलो सरस्वती माई के জয়। कृष्ण 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 अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् গাইস আমরা চলে এসেছি সরস্বতী ঠাকুর দেখতে রাতের বেলায়। তোমরা বিশ্বাস করবে না, এখন রাত বাজছে 10টা। केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं रामनारायणं जानकी वल्लभं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে নতুন জায়গা, নতুন ভিডিও। কালকে সরস্বতী পুজো, তাই আমরা সবাই যাব ঠাকুর আনতে। কারণ পড়াশোনা তো হচ্ছে না, ঠাকুরের দয়া দিয়ে যদি একটু কিছু পাওয়া যায়, চাকরি বাকরি পয়সা পত্র, তাই ঠাকুর আনতে যাচ্ছি। এখন পেরিয়ে পড়ছি সবাই, এখন দুপুর হয়ে গেছে। দুপুর যাবো, যাতে তাতে ফিরতে পারি। আর এই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে, আমরা কলাগাছ ফলাগাছ সব নিয়ে চলে এসেছি। ঠাকুর নিয়ে এসে তারপর সব সাজাতে যাব, মানে সাজানো জিনিসপত্র কিনে আনতে যাবো। তো চলো এখন ঠাকুরটা আনা যাক। এখানে নয়, আমরা মানে আমাদের শহরে ঠাকুর অর্ডার দিইনি, কাটোয়ার বাইরে অর্ডার দিয়েছি, সেখান থেকে আনতে যাব। আমাদের অটোও দাঁড়িয়ে আছে, এখন যাবো ঠাকুর আনতে। চলো तो चलिए शुरू करते हैं। গাইস আমরা চলে এসেছি আমাদের সেই ছোটহালি গাড়িতে। এই যে ধূপ ধাপ আওয়াজ হচ্ছে। আর এই যে আমার সাথে আরেকটা ব্লগার, এখন সবাই ব্লগার, সবাই কন্টেন্ট ক্রিয়েটার। আর আমরা চলে এসেছি, কিন্তু গাড়িটা নতুন গাড়ি, একদম নতুন ছোটহালি গাড়ি। আমরা এই পারে চলে এসেছি, এই যে ঘাটে। এখন যাবো ঠাকুরটা আনতে। চলো, গাড়ি স্টার্ট দিচ্ছে। আর এই যে মিষ্টি চলে এসছে, মিষ্টি ঠাকুর নামার আগে মিষ্টি। আরে ভাই উল্টি যাবে, গাড়ি ছোট হাতি হলো 2 নস। মুখে লেগে যাবে, গলায় লেগে যাবে। ঢুকে দিল হক করে সন্দীপ। আমাদের ঠাকুর প্যাক হয়ে গেছে, একদম রেডি টু ডেলিভার। এখন আমরা যাবো, সেখানে ডেলিভারি দেওয়া হবে ঠাকুরের। পোর্ট্রেটের ভিডিও চলবে না গাইস, কারণ আমার যাবে ইউটিউবে, এই জন্য লম্বা করে ভিডিও হবে। এই যে হবে না, হবে না, সরি হবে না, লম্বা করে হবে না, ঠিক আছে, চওড়া করে হবে, চওড়া করে। আমাদের এখন ঠাকুর চলে এসছে, এখন আমরা ফিরছি, ঠিক আছে। চলো এবার ঘাট পার করতে হবে, দিয়ে আবার যেতে হবে আমাদের। সেম রাস্তা, সেম প্রসেস। আরে এই ঘাটটা তো বার করতে হবে, সেই জন্য বলছি। আমরা খালি বলেছিলাম বেল পাতা আনার জন্য, গোটা বেল সঞ্জীবনী আনতে বলা হয়েছিল, সঞ্জীবনী বুটি হনুমান। আর এই যে রামচন্দ্র একটু ভুড়ি হয়ে গেছে, কিছু করার নেই। সাজানো পর্ব চলছে। এই যে ব্লগটা করছি, যেমন এটা চালাচ্ছে গঁ গঁ করে। আমাদের এখন সাজানো চলছে,
এই যে আমাদের সন্দীপ হনু আবার চালাইটাকে বলছি এদের সৌভিক মাস্টারপিস লেগে পড়েছে একদম পাইপ ফাইপ নিয়ে এসে সুন্দর করে সাজানোর জন্য। এইবার আমাদের আবার চালা ফালা হয়েছে সুন্দর করে, আর এদিকে বাইরে প্রিপারেশন চলছে, আলপনা দিচ্ছে এই যে সব আমাদের বোনরা সুন্দর করে। বেঁকি ফেলে দিস তো রে, বলার দরকার ছিল না, বেঁকে জিজ্ঞেস ছিল। হ্যাঁ আলপনা দিতে পারছি না, আমি দিতে পারি না, হবে না তোর দ্বারা। তো যাই হোক চেষ্টা করছে তো বটে, আমার মতো ফোকা বকছে না, কিন্তু করছে, ওরা ভালোই করছে। আর আমরা এদিকে বেলুন ফেলুন, মানে আমি এখন পর্যন্ত কিছু করিনি, এই যারা সব বেলুন ফেলুন সুন্দর করে ফুলিয়ে ফেলেছে, এবার সাজানো হবে সেরা করে। এখন সারা রাত ধরে চলবে প্রিপারেশন। মর্নিং গাইজ মর্নিং। আর শুনতেই পাচ্ছ আমাদের পুজো শুরু হয়ে গেছে, সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে সুন্দর করে, পুষ্পাঞ্জলি চলছে এই যে। নমো শ্রী বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গথো বিভাব যশ্বরে পণ্ডিকাক্ষং অভন্তং সুচি নমো সুচি নমো সুচি নমো সুচি। গাইজ আমাদের সেই স্বর্ণ মুহূর্ত, এখন আমরা খেতে বসেছি। আমার অনুমতি ছাড়া যদি আমার ছবি তুই দেখিয়ে দিস, আমি কিন্তু তোর নামে যা করা করলে গা। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। আমরা এখন খাবো দুপুর বেলায়, ঠিক আছে। এই যে আমাদের কাকু পরিবেশন করছে, এই যে যাদের বাড়িতে পুজো হচ্ছে, আর এই একটা ঢ্যামনা বসে আছে। কই? ও আচ্ছা, গালে না মুখ লোকাচ্ছে। আমাদের আইটেমগুলো কি কি আছে বল বল। আমাদের এখন খিচুড়ি পড়ে গেছে, সঙ্গে কি বলে চিপস, আর একটা তরকারি, কি তরকারি কে জানে। আবার বাকি আইটেমগুলো আসছে এখন। ও ছ্যাঁচড়া বলো, ফ্রাইড রাইস, হুম আলু ফুলকপি, হুম তারপরে হচ্ছে মটর পনির, হুম চাটনি, পাপড়, দই, আর খিচুড়ি দই আছে, কালাকাদ আছে, কমলাভোগ আছে, পায়েস আছে। সাবাস, থ্যাংক ইউ। কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে একদম পুরো চুমু চুমু, সরস্বতী পুজোর দিন সেরা। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিতে হবে, কারণ আসলে যাব আমরা রাতের বেলায় ঠাকুর দেখতে। কারণ আমাদের বললাম যেমন অনেকগুলো ভালো ভালো ঠাকুর হয়েছে, রাতের বেলায় দেখতে যেতে হবে, এখন একটু রেস্ট নিতে হবে। কিন্তু খাবারগুলো দারুণ ছিল, লাজবাব। দুপুরবেলায় খিদেও লেগেছিলো খুব, আমরা সকালবেলাও বেরিয়েছিলাম, কিন্তু রাতের বেলা একটু ফাঁকা হলে এবং লাইটগুলো জ্বললে ঠাকুর প্যান্ডেলগুলো দেখাতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। তাই ভাবছি ঠাকুর দেখার পর্বটা রাতের জন্য তোলা থাক। তো চলো এখন যাই, একটু ফোনে চার্জও নেই, তো চার্জ করি, রেস্ট নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়। টাটা। গাইস আমরা চলে এসেছি সরস্বতী ঠাকুর দেখতে রাতের বেলায়। তোমরা বিশ্বাস করবে না, এখন রাত বাজছে 10টা। আমি ভেবেছিলাম যে একটু রাত হয়ে গেলে তখন যাব, একটু ফাঁকা বাবা মণ্ডপগুলো তোমাদের দেখাতে পারবো, কিন্তু কাটোয়াবাসী এটা কার্তিক পুজো নয়, এটা সরস্বতী পুজো, কিন্তু তাও এত ভিড়। এই দেখো গোটা মাঠে লোক।
গাইজ আমি এখন একা একাই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এখন অনেক রাত হয়ে গেছে, কারণ এত ভিড় কাটোয়া সরস্বতী পুজো এত বড়, এত ভালো, এত ধুম করে কোনোদিন দেখিনি। প্লাস রাস্তায় এত মানুষ, মানে এখন পর্যন্ত ভিড় আছে। তো আমি একটু নিজে একা একা ঘুরছি এখন, বাকিরা এখন কেউ আসেনি। তো চলো তোমাদের আদৌ একটা ভালো ভালো ঠাকুর দেখায়। আমাদের সেই কার্টুনের মতন ঠাকুর হয়েছে কাটোয়ায়। তো চলো সেই ঠাকুরগুলো খুঁজে বার করি। এখন বাজছে রাত 2টো, আর আমরা আছি সেই বন্ধুর বাড়িতেই, যার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। আজকে পুজো শেষ, তাই মা আমাদের একা, মানে আমরা আছি এখানেই, কিন্তু তাও আবার একটা বছরের সেই অপেক্ষা। কালকে বিসর্জন হয়ে যাবে, আবার পরের বছর পুজো। যে কোনো পুজোই, দুর্গা পুজো, সরস্বতী পুজো, বা যেটা বাড়ির কাছে হয় বা আমাদের কাছে খুব পুজো কাছের পুজো, যেটা মা আসলে তো খুব ভালো লাগে, যাওয়ার সময় একটু দুঃখ লাগেই। কিন্তু অপেক্ষাই জীবনের মেন নিয়ম, তাই যাওয়া আসা তো হবেই, আবার আসবে, সেই অপেক্ষায় এখন দিন গোনা। যদিও এখনও আছে মা, এখনও যায়নি আমাদের কাছেই, কিন্তু তাও আসছে বছর আবার হবে। চলো কালকে বিসর্জন দেবো। আমরা তখন ফুল আড্ডায় মেতে আছি, সবাই ভিডিও বানাচ্ছে, গেম টেম খেলা হচ্ছে। এখন কখন ঘুমাবো জানি না, তাই মাঝে আমি একবার চলে এলাম যে ঠাকুরের কাছে একটা ভিডিও করতে। চলো গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। আবার হবে, বলো সরস্বতী মাইকে জয়। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਕਿਸੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ